ভাইয়া এটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি, দেখছেন? না টেক্সট দেখিনি আপনি। আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে, তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না, না কথা বলি, এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হয়ে যাবে, আরো বিতর্কিত হবে ভাইয়া। এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাইভে যাই নাই। এক, দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি। এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন, সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে, এটা করেন না। আমার চরিত্র 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া, মোয়াজ আমাকে ডিস্ট্রয় করে দিছে, আর ডিস্ট্রয় করেন না। কিন্তু আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগগুলো করছেন আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না। আমি আমার শ্বশুরের বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট, সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি। মোয়াজ আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে। স্ক্রিনশট আপনি 1000 বানাইতে পারবেন স্ক্রিনশট। আচ্ছা আমি যেটা বানাইছি, আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি। এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা, রাইট? কোথায় একজনের নাম, মানে ওইখানে স্ক্রিনশটের মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে। আরে হাসান আরিফের ফেসবুক তো এখনো আছে, আপনি হাসান আরিফের ফেসবুকটা দেখেন যে হাসান আরিফের ফেসবুক থেকেই তো আসছে কিনা। হাসান আরিফের ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না। ভেরিফাইড ছাড়া আপনি কেমনে বুঝবেন আরে হাসান আরিফের ফেসবুক? এখন পর্যন্ত তো ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো তো যে নোমান বা ওই যে হাসান আরিফের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসান আরিফের কাজ সম্পর্কে, তার মৃত্যু দিবস এই দিবস সেগুলো তো আপলোড করতেছে তারা। এটা তো আমার কন্ট্রোলে না, এটা তো তাদের কন্ট্রোলে আছে। আপনার ওই আইডিটা থেকেই পাঠাইছে আপনাকে? হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা। হ্যাঁ এখন মানে ওইটা কি আছে প্রমাণ আপনার কাছে? ওইটা আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢুকেন, দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি আমি দিছি? না বুঝলাম ওনার সবকিছু ওইটা, কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে? আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে? ওই ফেসবুক তো ডিসেবল করে দিচ্ছে, যে ফেসবুকটা ছিল যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা। সেই আইডিটা তো ডিসেবল, এটা তো নতুন করে আইডি করছি। সেটাও আপনার স্ক্রিনশট, সেটাও স্ক্রিনশট। এখন আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়ে তোলা ওইটা কি ওই আইডিরই আর আপনারটা আপনার আইডির? মানে এটা আপনি বুঝাবেন কেমনে? আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি? আমার মনে হচ্ছে তাই। আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন নাকি ইনভেস্টিগেশনটা বিলিভ করবেন? আপনি কি ইনভেস্টিগেশন করছিলেন করে তারপরে বলছেন? আপনি তো নিজের মনে চাইছেন আর বলে আমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা ফোন আলাপ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এই ফোন আলাপটা হচ্ছে সভানেত্রী নীলার সঙ্গে। চলুন প্রিয় দর্শক, এই ফোন আলাপের মাধ্যমে তাদের মধ্যে কি কথা হয় এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের নিউজগুলো পাওয়ার জন্য। আমি ইনভেস্টিগেশন করছি, আমার সাথে ঘটছে, আমি ভিডিও করছি, আমি রেকর্ড করছি, আমি স্ক্রিনশট রাখছি, আমি সবকিছু করছি। দেখেন ভিডিও। হ্যাঁ আপনি আমার ল্যাপটপগুলো এনে দেন, ল্যাপটপগুলো এনে দেন। আপনি ল্যাপটপ এনে দেবেন। আপনি একটা অভিযোগ করতেছেন একজনের ব্যাপারে, আপনি সেটার প্রমাণ দিবেন। আমি যে অভিযোগগুলো করছি হাসান, হ্যাঁ আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি। বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা? বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে? মানে সেই লোকটার এই রুচিটাও নাই যে আপনার এই কথা নিয়ে এটা কেউ বলতে পারে একটা। আচ্ছা তার রুচি নাই, তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে, এত ছবি পাঠাচ্ছে, এত কিছু করতেছে, আমি যে এটা মিথ্যা কথা বলছি তার ছেলে আমাকে পাঠাচ্ছে আমি তো জানি, আমি জানি। তাহলে আপনি কোথায় পাইলেন? মোয়াজ যেগুলি পাঠাচ্ছে না শুনেন, মোয়াজ যে আমাকে এগুলি পাঠাচ্ছে সেটা একজন নারী যিনি কিনা আপনাকে কেউ একজন লাগাইতে চায়, আপনি সেটা পোস্ট করেন ফেসবুকে, মানুষকে জানান আপনাকে লাগাইতে চায়, সেটা আমার কি কোনো ভদ্র মানুষ? সেটা আমার অপরাধ? সেটা আমার অপরাধ না। ওইটা আপনার অপরাধ হবে কেন? তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি? আপনি যদি নাকি কোনো একটা ছেলেকে 35 মিনিট 31 মিনিট 32 মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে, আমি কোনোদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই। এমনি 35 মিনিট কথা বলছেন তাই না? আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই 35 মিনিট না, তার সাথে আমার 1 থেকে 1.5 ঘন্টা কথা হয়েছে, তার মধ্যে আমি 47 মিনিট রেকর্ড করছি। আচ্ছা সেটাই তো, 1 থেকে 1.5 ঘন্টা আপনি কথা বলেন একজন ছেলের সাথে? একজন ছেলের সাথে না, সে আমার কমরেড, আমার পার্টির একজন লোক, তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয়।
আপনার সাথে তো আমি কথা বলতেছি, তার মানে কি আপনি আপনার আর আমার মধ্যে কোনো খারাপ কিছু বলেন? সাংবাদিক হিসেবে না না না, আপনি সাংবাদিক হিসেবে কথা বলতেছেন, সে আমার পলিটিক্যাল একজন কমরেড, তার সাথে একসাথে আমরা যুদ্ধ করছি, আন্দোলন করছি। আপনি নিজেই বলছেন যে সে আপনাকে মানে তার সাথে আপনার এরকম কোনো সম্পর্ক নাই বা তাকে সে আপনাকে বিরক্ত করতো, তার সাথে তো আপনার 1.5 ঘন্টা কথা বলার দরকার নাই। কারণ সে আমাকে ঘোরাচ্ছিল, সে 5 মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল আপনি প্লিজ, আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি 47 মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন। আমি তাকে বারবার বলতেছিলাম তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো, কি গুরুত্বপূর্ণ কথা বলো। সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো, তোমার এই মুডে কথা বলা যাবে না, তুমি আমার সাথে দেখা করো, আচ্ছা ইফতারের পরে দেখা করো, দেখা করলে বলবো। আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা, এখন আবার বলতেছো দেখা করলে বলবা। আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন। আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায়? এক্স্যাক্টলি, এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি। এটা আনএক্সপেক্টেড, এই কারণেই রেকর্ড করেছি যে ও কোন সাহসে এতগুলো দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি, তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমাকে এই কথা বলার সাহস পায়? এই ছেলের কাছে মনে হয়েছে, কারণ আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা টোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন। আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি? আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন। আমার মনে হচ্ছে যে বললাম আমি তো আমারও তো মনে হচ্ছে যে তার মানে আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুষারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তাহলে আপনি কোনো কিছু মনে হতে পারে। আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। আপনার কাছে তো নাই। আমার কাছে প্রমাণ আছে। আপনি যে একটা না আপনি একটা বয়স্ক মানুষকে যে মেরে ফেললেন, আপনার শ্বশুর একটা ভদ্রলোক, আমি মেরে ফেলছি? আমি ছিলাম? লোকটা মানসিক চাপে মারা গেছে। কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল, তার কুকীর্তি সে দেখে ফেলছিল। সে যে যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল, সে সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে। ছেলে মেয়ে মিল্লা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে। ছেলে মেয়ে দেখলে তো তার বাবার প্রতি তাদের সম্মান নষ্ট হয়। হ্যাঁ, হাসান আরিফকে তো হকি স্টিক দিয়ে মুয়াজ মারছে। হ্যাঁ, আপনি দেখেন না, মুয়াজ হকি স্টিক দিয়ে হাসান আরিফকে মারছে। কেন মারছে? কোথায়, কবে মারছে? কত ভিডিও আছে, অডিও আছে, কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। র‍্যাব কি দিয়ে হাসান আরিফ মুয়াজকে অ্যারেস্ট করেছে, 7 দিনের রিমান্ড দিছে, তারপরে মুয়াজ জেলে ছিল 1 মাস হাসান আরিফের কেসে নিউ মার্কেট থানায়। অবশ্যই প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ আছে। হ্যাঁ, আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া। আপনি নিজে বলছেন যে আপনি মুয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে, সে কখনোই বিশ্বাসই করতে চায় না। এটা নিজে বলছেন? না, আমার কাছে প্রমাণ আছে। আমি মুয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না, তোমার বাবা এটা করছে। মুয়াজ আমাকে বলতেছে, আমি সেটা রেকর্ড আপনাকে এক্ষুনি দিচ্ছি, ওটাও তো অনলাইনে আছে। সেটাই বলছি যে আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না, আপনি বিশ্বাস করাইতে চান। না বিশ্বাস করাইতে না, সে বিশ্বাস। আরে বাবা, উম্মে হানি যে ওনার মেয়ে, সেই তো হাসান আরিফের নাম দিচ্ছে সুগার ড্যাডি। তার নিজের মেয়ে, তার নাম কেন সুগার ড্যাডি দিল? এটা তো আমার ভাষা না। উম্মে হানি হাসান আরিফকে সুগার ড্যাডি বলছে কেন? আমি জানি না তো কোথায় বলছে, এটা তো আমার জানা। এগুলো আপনি জানবেন না, কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন। আমার সাথে আপনার শত্রুতা কি? আমি তো আপনাকে নিয়ে সমালোচনা করি নাই। তাহলে আপনি নিয়ে সমালোচনা করছি এখনো পর্যন্ত। আপনি আমাকে বলতেছেন যে আপনি কি পরিমাণ একটা ডাহা মিথ্যা কথা বলেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি। এই কথাটা আপনি বলতে পারলেন? আমি একবার বলি না আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন, বলছি নাকি এটা? আপনি মাত্র বললেন। আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে। আমার মানসিক অত্যাচারে কেন? আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে? আমি কি করছি? আমি সত্য কথা বলছি। আপনি তো অনেক অত্যাচার করছেন তার বাসায় যেভাবে শাউট করছেন, আপনি একবার পুলিশ ডাকেন। আমাকে মাইরা ফেলতেছে, আমাকে মেরে ফেলতেছে সবার সামনে, আমার গালের মধ্যে দাগ, আমাকে মেরে ফেলতেছে। আমি শাউট করব না? আমি শাউটও করব না? নাকি কেউ যদি নাকি কারো ওয়াইফকে যদি শাসন করে? আমি তার ওয়াইফ না। 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে, তারপর আমাকে 8টা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দী করে রাখছে প্রশ্ন করছে, সেটার ভিডিও আছে আমার কাছে। আপনাকে বন্দী করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনূসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না। আমাকে যে বন্দী করে রাখছে 8টা সিসি ক্যামেরা, এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ। আপনি যথেষ্ট প্রভাবশালী মানুষ। কেন আপনার কাছে এটা মনে হচ্ছে? আপনি এনসিপির মতো, এখন তারা সরকারি দল, এনসিপি তো এখন সরকারি দল, তাদের সাথে আপনি একদম ওদের সামনে বসে আপনি ফাইট করতেছেন। তো আমরা হাসিনা, আপনি বিভিন্ন সময় আপনি থানায় গিয়ে থানার ডিসি কে পর্যন্ত আপনি কাঁপায় দিয়েছেন, যে এইগুলো ভিডিওতে কেন দিব না? আমাকে কোপ মারা হয়েছে ঢাকা ক্লাবের মতো একটা জায়গার মধ্যে, একটা সিকিউরিটি প্লেস, আমাকে কোপ মারা হয়েছে। আমি কথা বলবো না? আমি আমার অন্যায়ের প্রতিবাদ চাইবো না? মুয়াজ আমাকে কোপ মারছে। আমার এই তুষারকে জিজ্ঞেস করেন, তুষারকে। হ্যাঁ, ভিডিও আছে, অবশ্যই আছে। কোন ভিডিও আছে? এই কোপ মারার ভিডিও? অবশ্যই ভিডিও আছে, অবশ্যই ভিডিও আছে। তুষারকে জিজ্ঞেস করেন, তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে। তুষারকে জিজ্ঞেস করেন। আরে ভাই, তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে? তুষার তো আপনাকে অনেক জায়গাতেই নিয়ে গেছে। আপনি না, অনেক জায়গায় নিয়ে যান। তুষার, 11 জন ডিবি, আর লেলিন ভাই, আর একটা মেয়ে সাদিয়া, এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তো আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে? এই কথা কেন বললেন?
আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, অনেক মানে অনেক জায়গায় আপনি আবারও বলতেছেন ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে। আপনারা একসাথে পার্টি করছেন, আপনি পার্টি করলে আপনি তো অনেক জায়গায় যাবেনই না, অনেক জায়গায় আমি যাই নাই না, তুষারের সাথে আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না। কোইন্সিডেন্টলি আমি গুলশান জোনের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সেখানে তুষার পরে আসছে, আমরা আগে ছিলাম। নাও করতে পারেন ঘন্টার পর ঘন্টা যে একদিন ধরেন 1.5 ঘন্টা আপনি কথা বলছেন যার সাথে, তার সাথে একদিন 1.5 ঘন্টার জন্য সেদিনই ছিল লাস্ট ডে, সেই দিনে ছিল লাস্ট ডে, আর কোনোদিন ওর সাথে আমার কথা হয় নাই। সেই দিন যেই দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে। সেদিন আমি কথা বললাম রেকর্ড করা শেষ, ওই দিন আপনার রেকর্ড করা শেষ, এই জন্য ওই দিন লাস্ট ডে ছিল। কারণ ওই দিনই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে, আপনি ডেট মিলান। ঠিক আছে, আপনি একটা ছেলে মানুষ হয়ে, আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন? আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না। আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয়, তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি, আমি এখনো বোকা। কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা, বা এই এর নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো, নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন, এমন কোনো আশ্বাস তাকে দিচ্ছেন, বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায়। আচ্ছা, আপনি তো লেখাপড়া জানা ভাইয়া, আপনি তো লেখাপড়া জানা ভাই। আমি একটু বলি, একটা ধরেন একটা খারাপ মেয়ে, একটা প্রস্টিটিউট ধরেন, সেই প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায়? আমাকে বাদ দেন, আপনি আমাকে বাদ দেন। এই কারণেই বললাম, আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী একটা। আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা, ওই যে 2021 সালে যে মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটছে, বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন? আমি জানি না, কিন্তু আমি আপনাদের বললাম যে আপনি শুনেন, আমি না হয় খারাপ মানুষ, আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ। বিথি কি খারাপ মানুষ ছিল? আমি আপনাকে খারাপ, আমি জানি না বিথির সাথে কি হয়েছে। আমি বলতেছি যে তুষার সে তো আর একদম বোকা ছেলে না, তাই না? তাকে তার দলের মানুষ অনেকে, আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে, তাকে অনেক মেধাবী মনে করে। তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে? সে মেধাবী হোক আর যাই হোক, সে একজন দুশ্চরিত্র লোক। সে বিথির সাথে যা করছে, বিথিকে মারছে, বিথিকে যা ইচ্ছা তাই করছে। আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে, আপনি প্লিজ লেখাগুলো পড়েন। 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে, ও কি কি করছে বিথির সাথে, আপনি পড়েন। আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন, আমি তো বিথির বিষয় নিয়ে তো আমি কথা বলতেছি, আমি জানিও না সেখানে কি হয়েছে, আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি। আপনি যখন একটা মানুষকে, আপনি যেমন, আচ্ছা তাহলে তুষারের আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন। আচ্ছা, তাহলে আমি কেন বিথির বিষয়টা ঢুকাবো না? কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে, আমি যে এটার ভুক্তভোগী, আমি তো একা ভুক্তভোগী না। আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না, আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি। আমি ভিকটিম না, আমি প্রতিবাদী। ও আমাকে বাজে কথাটা বলছে, আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে, সেটা আমি পারি নাই, আমাকে দল সাহায্য করে নাই। শেষ হয়েছে আপনার কথা? শেষ? জি। আপনি ভিকটিম না, আপনি প্রতিবাদী, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিকটিম হইলেও সমস্যা নাই, আপনি প্রতিবাদী হইলেও সমস্যা নাই, কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন, বা এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়। আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না, পুরো এনসিপির ওদের উপরে এই দোষটা গেছে, তাই না ভাইয়া? তাহলে তো আপনার কথায় যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি, তাহলে তো আমাদের হাসিনাকে নিয়েও কথা বলা উচিত ছিল না? কেন? তাহলে আমি কেন তুষারকে নিয়ে কথা বলবো না? আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই, তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না। আরে আপা, মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলছে, মানে আপনার কি মনে হয় যে তুষার আমাকে যে কথাটা লিখছে, যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি, যে কথাটা ও আমাকে লিখছে, এই কথাটা ও আমাকে কিভাবে লিখে? একজন আপনার ভাষায় একজন মেধাবী, একজন পলিটিশিয়ান, সে আমাকে এই ভাষাটা কিভাবে লেখে? সে তো বোকা না, কেন আপনাকে এটা লিখবে? আপনি তাকে লেখার সেই সাহস আপনি তৈরি করছেন, তারপরে আমি যে সেই সাহস তৈরি করছি সেটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বলেন। মানে আমি লজিক বললাম, আমি আপনাকে না লজিক না, আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন। এটা এলিগেশনস ভাইয়া, এটা এলিগেশন যে আমি তাকে এলিগেশন দিচ্ছি না। এলিগেশন আপনি দিচ্ছেন যে আপনাকে এটা বলা হয়েছে একদম ফর নাথিং। আপনাদের ওই দিনই প্রথম 1.5 ঘন্টা ফর নাথিং আই রিপিট ইট, ফর নাথিং। সে আমাকে এই বাজে কথাটা বলছে এবং সে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে ডিবি দিয়ে, এই কারণে আমি কথাগুলো রেকর্ড করেছি। এটা স্পষ্ট কথা। আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে, সে আপনাকে কোনো একটা তথ্য না, সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ 5 মিনিটের জন্য ফোনটা ধরো। তারপরে আমি আপনার ওয়েল উইশার হিসেবে, আপনার ফ্রেন্ড হিসেবে সে তো আর আপনাকে ডিবির সোর্স হিসেবে ফোন দিবে না, তাই না? আপনি তো মনে করছেন যে ওকে ঠিক আছে, ডিবি থেকে তার কাছে কোনো একটা তথ্য আসছে, সেটা আমাকে জানাইতে। হ্যাঁ, সেখান থেকে আমি ফোনটা রেকর্ড করছি। হ্যাঁ, ডিবির কি তথ্য জানাতে চাই, আমি একটা ওয়ারেন্টের আসামি, আমাকে জানতে হবে, আমি রেকর্ড করছি।
আপনি শুনতেছেন, আপনার এটা রেকর্ড করতে হবে কেন? আমি আমার সেফটি না, আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি, আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি। এটা অপরাধ? ডিবি ফোন করছে নাকি? আপনাকে তো ডিবি ফোন করেন, আপনার একজন ফ্রেন্ড ফোন করছে, আপনার একজন ওই না না না, আমার একটা ফ্রেন্ড, ওই আমার ওই ফ্রেন্ডটা, শুনেন ইলিয়াস ভাই, আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা, তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন, তারে আমি কিভাবে বিশ্বাস করব? এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন? রাইট রাইট, জি। তো এটা লেখার পরে আপনি 1.5 ঘন্টা তার সাথে এই বিষয়ে, ডিবির বিষয় নিয়ে কথা আপনি, বলছেন? আপনাকে বারবার বলতেছি আপনি রেকর্ডিংটা শোনেন। আচ্ছা, তার সাথে এমনি এমনি কথা হয় না, সে ঘোরাচ্ছিল। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে এখন জিজ্ঞেস করছি, আপনি এখনই বলেন যে আপনি যে 1.5 ঘন্টা কথা বললেন, আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1.5 ঘন্টা কথা বলছেন, তাই তো? আচ্ছা, যেই ছেলেটা আপনাকে বললো যে আমি এই যে বাজে কথাটা বলার পরে আপনি তার কাছ থেকে ডিবির তথ্য জানার জন্য আবার 1.5 ঘন্টা কথা বলবেন, এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন? আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না, আমি তো দেশের বাইরে ছিলাম, আমি তার আগের দিন বাংলাদেশে আসছি। মানে তারপরও আপনাকে কেউ একজন লাগাইতে চাই বলছে, তারপরও তার সাথে না, আমি তার সাথে কথা বলতে চাই না, সে বলছে প্লিজ 5 মিনিট, আমাকে বারবার হোয়াটসঅ্যাপে ইয়েতে সিগনালে ফোন করতেছে, 5 মিনিটের জন্য ফোনটা ধরতে বলতেছে। আমি লিখছি কি বলবো, আমি কি কথা বলবো, আমার তার কোনো কথা নাই। আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নরমালি কি হওয়া উচিত? আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে করবেন যে এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া, একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ, নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ? কোনটা অপরাধ? আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন, অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ। আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা নিয়ে, কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে? আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করছেন, মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন? ওইটা তো আমি জানি না। তাহলে আপনি আমাকে একটা, তার মানে আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যা এলিগেশনস দিতে পারেন না ভাইয়া? না, একটা এনসিপির পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনাপ্রধান ডিজিএফআই। তো সেনাপ্রধান ডিজিএফআই সাথে আমার পরিচয় আছে? আমার সাথে জীবনে কথা হয়েছে না? আমি কখনো গেছি না? আমাকে চেনে না? আমি চিনি? ডিজিএফআই অফিসার তো মানে ইয়ে না, সেনাপ্রধান না। ডিজিএফআই তো মানে সর্বোচ্চ ইয়ে হচ্ছে মেজর জেনারেল, তার নিচে অনেকগুলো র্যাঙ্ক আছে, তারা কারো না কারোর সাথে থাকতে পারে। আমি জানি না, আমার সাথে কোনো কথা নাই। আপনি যে কোনো লোককে পাঠান, আমি আমার 2টা ফোন দিয়ে দিব, আপনারা দেখেন আমি কার সাথে কথা বলি কি না করি না করি। এটা তো আমি জানি না, কিন্তু আপনি আমাকে বলতেছেন যে স্বাভাবিকভাবে কোশ্চেন করতে থাকেন, স্বাভাবিকভাবে আপনি আমাকে কোশ্চেন করলে কোনো মেয়েকে যদি এটা বলে সে সর্বোচ্চ তার দলে করবে অথবা সে যা থানায় করবে। এই যে আপনি সেটা কি আমি করি নাই? আমি কি সেটা দলে করি নাই? আমি তো কি দলে করি নাই? না, আপনি সরাই দিয়েছেন না, আপনি দলের শেষে যে এখন আপনি আমার সাথে ধরেন বলছিলাম যে আমি নাহিদকে বলি নাই, আমি নাহিদকে বলি নাই। আপনি এখন দেখতেছেন, আপনি দেখতেছেন, কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন, কিন্তু আপনি তখন কেন তাহলে আরো 2-4 দিন সময় নেন নাই বা কাউকে এইভাবে ইনভলভ করেন যে আমি এগুলো? আমি সময় নেই নাই, কি বলেন আপনি? আমি একটা মাস ধরে সময় নেই নাই, আমি নাহিদকে জানাই নাই, আমি সামান্তাকে জানাই নাই, আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই, আমি জানাই নাই এদেরকে? বলেন। জানি না কেন জানেন না? আমি তো লিখছি, আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি, আমি বলছি, আমি আমার সব জায়গায় লিখছি, আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি। আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে। ঠিক আছে, দেখা যাক তাহলে ওরা কি করে। আমি তো ওই জন্য, কিন্তু আপনি তো মনে করতেছেন যে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিক ভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে, তারা এটাকে পাত্তা দেয় নাই। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনি যে আপনার এই যে মানে প্রতি কথা রেকর্ড করা করে এগুলি আপনার অভ্যাস তো, এবং খুব দ্রুত আপনি এগুলো পাবলিক করেন, যেখানে আপনার মনে হয়েছে যে আমি বোধহয় এখন আপনাকে নিয়ে কিছু বোধহয় পাবলিক না, আমি আপনাকে নিয়ে যেটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি 2টা কারণে। একটা হচ্ছে যেহেতু এটা সাংগঠনিক ভাবে সলভ হওয়ার দিকে আছে, তো এটা সাংগঠনিক ভাবে সলভ হোক, যদি ইনভেস্টিগেশনে বলে সমস্যা নাই তো। আরেকটা হচ্ছে মুয়াজ যেহেতু এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে, মুয়াজ যে সবাইকে পাঠাচ্ছে, যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে 2-1জন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি, আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে, তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে, সেই টাকার স্ক্রিনশট মুয়াজ যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট, এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি। শুধু তাই না, প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন, আপনার ছবিগুলো এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে পাঠানো হচ্ছে। ওগুলি আমার বিষয় না, মানে আপনি যখন একজনের সাথে, আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না, তাই না? সমস্যা হয়েছে দেখি তখন সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চায়। নরমাল না, ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি। হি ডায়াগনোসিস বাই বিএমডি, বায়োপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক। সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক, যে নিজের বাবাকে মারে, যে হচ্ছে 20 মাস রিহাবে ছিল, তার আগে বিকনে ছিল 1.5 মাস, তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগাঁয় সেখানে ছিল। আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু?
আপনি তখন কি তার ওয়াইফ ছিলেন? তখন আমি তার ওয়াইফ ছিলাম, তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গেছি, আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে, হাসান আরিফ, আমার ননদ, যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায়, তখন আমি তাদেরকে সাহায্য করছি, মোয়াজকে আমি সেবা শুশ্রূষা করছি। আপনি যে ট্রিটমেন্ট করাইছেন এগুলো কাগজপত্র আছে? সব আছে, এভরিথিং আছে। জি আছে। দিয়েন তো একটু দেখবো। আমি আপনাকে বলবো ভাইয়া, আমার 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 কিচ্ছু নাই। ওই কাগজটা আপনি কখন দিবেন? ওই কাগজগুলো কখন দিবেন? ওনার যে হসপিটালে ছিল, ট্রিটমেন্ট হয়েছে, এই কাগজগুলো কখন দিবেন? আমি যে হাসান আরিফ সহ আমি দিব আপনাকে আস্তে আস্তে। আমার আগে এই সমস্যাটা সমাধান হোক, আমি দেখি আমার পার্টি কি করে। এই পার্টি যা করার যেটা করবে সেটা করা হোক। ওটা তো আরেক জিনিস, মানে না, একটার মধ্যে আমি আরেকটা ঢুকাইতে চাই। আমি এগুলি আমার কাছে সব আছে, আমি বললাম তো আমার কাছে আছে, আমি দিব। এবং আমি আরেকটা কথা বলি, আমার কাছে এটাও আছে, হাসান আরিফের স্টেটমেন্ট, হাসান আরিফের লেখা, আমার ছেলে এই, আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি, আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই, আমি আপনাকে সব দিব। আচ্ছা ঠিক আছে। ওইটা যদি হয়, ওইটার একটা ভালো একটা গ্রাউন্ড আছে, ওইটা জানতে চাই। মানে আমি আপনাকে মানে এমনিতেই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই, আমি আপনার কোনো ইয়ে করতে চাই না, আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না। আমি চাই যে ভালো কিছু, মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই, ঠিক আছে? তো আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব, এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া, সত্যের সাথে থাকেন, যা হয় হোক। আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন, কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না। জি, এইটুকু আপনি মনে রাখেন, এটা আমাকে দিয়ে এটা। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস ভাই এবং সভানেত্রী যে একটা ফোন আউট শুনতে পেলেন, এই দুজনের ভিতরে কি কথা হলো এবং কি বিষয় নিয়ে কথা হলো, এসব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। পাশাপাশি এমন ফোন আউট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।